আজকে কিন্তু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে একটা গ্রামের বাড়িতে কি কি কাজবাজ থাকে, অনেকগুলো কাজ থাকে। সেটা কিন্তু তোমরা গ্রামের বউয়েরা কিন্তু বেশ ভালোই জানো। তো আজকে কিন্তু আমরা ক্ষেতির কাজও বেশ অনেক আসিল। কালকে বিকালে কিন্তু মানে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো মরিচ তোলাটা কমপ্লিট করতে পারি নাই। তো আজকে তার লিগে সকাল সকাল যাইয়া দুইজন জাল মিল্লা সকালে বাসি কাম শেষ করে রান্না বান্না শেষ করে প্রথমে যাইয়া পাকনা মরিচগুলি তুলে নিয়ে আইছি। তারপর আমি এখানে গরু ঘরটারে ঝাড়ু দিয়ে লইতেছি সুন্দর করে। আর আমার কিন্তু কমেন্ট বক্সে বেশ কয়েকদিন ধরে আমি একটা কমেন্টই বারবার পাইতেছি। সেই কমেন্টটাও হইলো, তোমার বাড়ি কোথায় দিদিভাই, তুমি লামডিংয়ে থাকো না? আর একজনে কমেন্ট করছে, ডিমাপুরে তোমার বাড়িটা কোথায়? তো সেই কমেন্টগুলোর আনসার আমি এখানে দেব, রিপ্লাই করব আর কি। তো তোমরা জানো আমার বাপের বাড়ি লামডিং। বেশ কয়েকদিন আগেও আমি অনেকগুলো ভিডিও পোস্ট করেছিলাম লামডিং। আমার বাপের বাড়ি লামডিং আর শ্বশুর বাড়ি হচ্ছে লঙ্কা। আর আমি থাকি হলো ডিমাপুর। আমার বড় ভাসুর আর বড় জায়ের সঙ্গে আমি ডিমাপুরে থাকি, এখানেই খেতিবাড়ি করি। তো বর্তমান আমার বাড়ি হচ্ছে ডিমাপুর। আশা করি আমি তোমাদের কমেন্টের রিপ্লাইটা ভালোই দিতে পেরেছি। আজকে বৃহস্পতিবারের কাজ হিসাবে কিন্তু ঘরদুয়ার লেপাপুছি না করলে কিন্তু একদমই কাজ কমপ্লিট বলে মনেই হয় না। বৃহস্পতিবারের কাজ কমপ্লিট বলে মনেই হয় না। তার জন্য কিন্তু গোবর মাটি দিয়ে আগে বারান্দাটা লেপে নিচ্ছিলাম। তারপর পুরো বারান্দাটা লেপে নিয়ে কিন্তু আমি স্নান করে এসেছি বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করার জন্য। বেশ টাইম লেগে গিয়েছে বারান্দাটা লেপার জন্য, কারণ অনেক দিন ধরে বারান্দাটা লেপা হয়নি। দিদিও ক্ষেতির কাজে ব্যস্ত ছিল, আর আমিও তো এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। লামডিংয়ে গিয়েছিলাম, তারপরে লঙ্কা, তারপরে এসেছি। প্রায় 12-13 দিন পর আমি বাড়ি ফিরেছি। তার জন্য কিন্তু অনেক কাজ রয়েছিল ক্ষেতিতে, বাড়িতে অনেক কাজ। তো বাবুটার এখানে ঘুম লাগিয়ে দিয়েছি, বাবুটা ঘুমাচ্ছিল আর আমি ঘর দুয়ার লেপাপুছি করে নিচ্ছিলাম। বৃহস্পতিবারের কাজ শেষ করে পুজো কমপ্লিট করতে করতে আমার কিন্তু প্রায় 11টা বেজে গিয়েছে। 12টার পরে পুজো দিয়ে কিন্তু কোনো কাম নেই, 12টার আগে আগে পুজো কমপ্লিট করতে হয়। আর আমি তো 11টার মধ্যেই পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আশা করি মা লক্ষ্মী আমার থেকে ইমপ্রেস হয়েই যাবে। তো এখনও কিন্তু সকাল থেকে কিছু খাইনি, কারণ বৃহস্পতিবারে পুজো কমপ্লিট করেই কোনো কিছু খাই। আমি উপোস থাকি, উপোস থেকেই মা লক্ষ্মীর পুজোটা কমপ্লিট করে তারপরে কিছু খাই। তো সকালে রান্নাবান্না করে কিন্তু খেতি থেকে মরিচ টরিচ তুলে নিয়ে আমি ঘরে এসে পুজোর কাজগুলো কমপ্লিট করে নিয়ে পুজোটা সুন্দর করে দিয়ে নিয়েছি। তারপরে গিয়েছিলাম ভাত খেতে। সকালে রান্না করেছিলাম বরবটি ভাজি, আর হলো ভাত করলা ভাজি, আর গরম গরম ভাত। এখনের জন্য এইটুকু, টাটা।